গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয়। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে নীল ষষ্ঠীর পুজো আছে, তো তার জন্য সকালে উঠে ফার্স্টেই ঠাকুর বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর রোদটাও বাড়ছে, তো তার জন্য আগে বাইরের কাজগুলো সেরে নেব, তারপরে বাড়ির ভেতরে যা কাজ আছে সেগুলো করব। তো চলো ঠাকুর বাসনটা আগে ধুয়ে নিই। বাবা গেছিলো বাজার থেকে পুজোর জন্য সব ফল নিয়ে এসছে, ফল মিষ্টি। তো চলো আমরা চান টান করে সব জোগাড় করি। এই যে মায়ের চান হয়ে গেছে, মা শুরু করে দিয়েছে জোগাড় করতে পুজোর। প্রথমে বাড়িতে আসবে পাঠ, সেটা পুজো হবে, তারপর আমরা যাব মন্দিরে পুজো করার জন্য। তো প্রথমে মা বাড়িতে পুজো করে নিচ্ছে, এরপর আসবে বাড়িতে পাঠ। তো চলো দেখো তোমরা। কৃষ্ণপক্ষে পরিবর্তিত কাছে কাছে কাগড়ে দেবী প্রধান গণসভাতে সদায় করিষ্যে আমি অরণে ব্রহ্ম শিবায় নম। তো কোথায় কোথায় এরকম পাঠ বাড়িতে আসে, বাড়িতে পুজো হয়, আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমাদের গ্রামে কিছু কিছু নিয়ম আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে। যেমন এই পাঠ বাড়িতে এলো, পুজো হলো, এরপর সন্ধেবেলায় ভক্তরা লোটন দেবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার চান টান হয়ে চলে গেছিলাম পুজো করতে শিব মন্দিরে। তো শিব মন্দিরের ভেতরে এখন ভিড় আছে, পুজো করছে সবাই। তো চলো এরপর আমরাও পুজোতে বসবো, তোমরা পুজোটা দেখতে থাকো। মাধব মাধব বাচি মাধব হৃদি শরন্তে সর্বকার্যেষু শুক্লাম্বরম ধরং বিষ্ণু শশীবর্ণং প্রসন্নং বদনং ধায়ে শ্রীতে সকল কল্যাণ যত্র জায়তে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু কানে হাত ধরে ওং শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। ওং অপবিত্র পবিত্র বা সর্বস্থান তথাপি সবাহ্যন্ত্র সূচি ওং পুণ্ডরিকাক্ষং ওং পুণ্ডরিকাক্ষং ওং পুণ্ডরিকাক্ষং সবাহ্যন্ত্র সূচি। পুষ্পে মহাপুষ্পে পুষ্পচয়নে পুষ্পচয়াকরণে ওং হুং ফট সোহা। একটা ফুল পিছন দিকে ফেলে দাও। একটা সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। ওং গঙ্গা 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 ওং গঙ্গা। পুষ্পে ওং নমঃ শ্রী বিষ্ণুবে নারায়ণ বাসুদেব চন্দ্রায়ণ। এত বিল্লপত্রম ওং নমঃ শিবায়। এবারে দই শিবায়। এ তো ঘি তো ওং নমঃ শিবায়। এ তো মধু বর্তন ওং নমঃ শিবায়। দিয়ে প্লেন জল দিয়ে শুদ্ধ জল ওং নমঃ শিবায়। আমাদের পুজো হয়ে গেল, এরপর সবাই আসছে, মন্দিরে ভিড় হচ্ছে, সারাদিন এখন পুজো হবে। তো চলো এরপর আমরা যাই বাড়ি, কারণ অনেকটা বেলা হয়ে গেল। এরপর গরমও প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, তো বাড়িতে গিয়ে জল খেতে হবে। তো চলো যাই বাড়ি। বাড়িতে এসে প্রথমে প্রসাদ দিয়ে জল খেলাম, তারপরে এই তরমুজটা কাটলাম, তরমুজটা খাবো আর কিছু ফল খাবো। আর দুপুরবেলায় বানানো হয়েছিল ডালিয়ার খিচুড়ি, আলু পোস্ত, কিন্দুরি ভাজা, পটল ভাজা, বড়া ভাজা, আর ছিল শসা। এই ছিল দুপুরের খাবারের মেনুতে। আর এখন বসে আছি আমি বাইরে, এখন বাজে বিকেল 5:30। এখন সব ভক্তরা যাচ্ছে চান করতে। তো চান করে ওরা ফিরবে, তখন এইখানে লোটন দেবে। তো চলো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো।
ভক্তালটন দেখে পরে আমরা বেরিয়ে পড়েছিলাম মুরাড্ডি স্টেশন আসার জন্য। তো যাই হোক, এসে পরে দেখি ট্রেন লেট আছে বলে ট্রেনটা পেয়ে গেলাম। আমরা যাচ্ছিলাম পুরুলিয়া। তো আমি যাব, আমার 2 ছেলে আর দিদির মেয়ে আর ভাইটি আসছে, পিসির বাড়ি যাওয়ার ছিল। তো যাই হোক, ট্রেনে উঠে আমরা জায়গা পেয়ে গেছিলাম, দিদিরা ছিল বলে, তো সুন্দর বসার জায়গা পেয়েছিলাম। তো চলো পিসির বাড়ি যাই, পিসির বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো পৌঁছে গেছিলাম অনেকক্ষণ, 9:10-15 নাগাদ পৌঁছেছিলাম পিসির বাড়ি। তো পৌঁছে পরে দাদু ভাইয়ের সাথে সবাই বসে গেছিলাম গল্প করার জন্য, কারণ দাদু ভাই হচ্ছে আমাদের কাছে খুব একটা প্রিয় মানুষ। কারণ দাদু ভাই যেহেতু এখন এইখানে থাকে না, যখন এইখানে থাকতো তো আমাদের দিনগুলো এত সুন্দর ছিল, সেই দিনগুলো পরে অন্য একটা ব্লগে নিশ্চয়ই তোমাদেরকে জানাবো যে দাদু ভাইয়ের সাথে আমাদের টাচটা কতখানি ছিল। তো যাই হোক, এইদিকে পিসি ছেলেদেরকে খাবার দেওয়ার জন্য রেডি করছিল, চাউমিন এনেছিল, আর এইদিকে আমরা রাত্রের খাবার বানাচ্ছিলাম। তো চলো, পুরো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা জলদি সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, দেখা হবে পরের আরেকটা ব্লগে।